হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ফর্মটি ফিল আপ করতে চাও বা করবে, 2025 সালে যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা তার আগে পূর্ববর্তী বছরগুলিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কী করতে পারবে না আইটিআইয়ে ফর্ম ফিল আপটি করতে পারবে। তো এখানে আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপ এবং পলিটেকনিকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে অ্যাডমিশন প্রসেসটি সেটি কিন্তু তোমাদের শুরু হয়ে গিয়েছে। তো এখানে তোমাদের কি করতে হবে না রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে কমন অ্যাডমিশন 2025। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে ফর্মটি রয়েছে, অ্যাপ্লাই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, সেই বাটনে ক্লিক করে তোমাদের এখানে ফার্স্ট অফ অল এখানে নাম দেবে এবং মিডল নেম এবং সারনেম বা পদবী, তারপরে গার্জেন নেম দেবে, তারপর মাদার্স নেম দেবে। এরপর তোমাদের যে স্টেপগুলি রয়েছে, ডেট অফ বার্থটি, তোমাদের যে অ্যাডমিটেড ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ অনুসারে কিন্তু দেবে এবং আধার নাম্বারটি কিন্তু ঠিকঠাক ইনপুট করবে। এরপরে যে তোমাদের মোবাইল নাম্বারটি থাকবে সেই মোবাইল নাম্বারটি ইনপুট করার পর ইমেল আইডিটি দেবে, কারণ মোবাইল নাম্বার এবং মেল আইডি কিন্তু তোমাদের পূর্ববর্তী কোনো সময়ে কিন্তু চেঞ্জ করা যাবে না, আগামী সময়ে কিন্তু চেঞ্জ করা যাবে না। তো সেক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি নিজেদের দেবে এবং তোমাদের যে ভেরিফিকেশান একটা ওটিপি আসবে মোবাইল নাম্বার থেকে, সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো এখানে সমস্ত তথ্য দেওয়ার পরে কোনো কিছু যেন ভুল না থাকে এবং নাম, বাবার নাম, মায়ের নাম যেগুলি দেবে সেগুলি কিন্তু তোমাদের অ্যাডমিটের সাথে কিন্তু অ্যাডজাস্টেবল থাকে। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার করার পরে তোমাদের যে অলরেডি রেজিস্টার সিং ইন যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করবে এবং অ্যাপ্লিকেশন লগ ইন যেখানে রয়েছে ইউজার নেম, সেখানে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটি একটু আগে দিয়েছো রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নাম্বারটি দেবে এবং পাসওয়ার্ডটি তোমাদের হচ্ছে ডেট অফ বার্থটি, সেখানে কিন্তু তোমাদের উইদাউট স্ল্যাশ অর্থাৎ দিন, মান্থ এবং তোমাদের যে ইয়ারটি রয়েছে সেটি ইনপুট করার পর যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি ইনপুট করার পর লগ ইন করে দেবে, তাহলে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পর তোমাদের যে ইন্টারফেসটি আসবে সেটি তোমরা দেখে নেবে। তো সেক্ষেত্রে তোমাদের যে প্রোফাইলটি থাকবে সেই প্রোফাইলটি কিন্তু আপডেট নেই, তো এখানে তোমাদের আপডেট করতে হবে। তো ই গ্রুপ আইটিআই, ই গ্রুপ আইটিআই এম গ্রুপ এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ারে যে ইগুলি থাকবে সেই স্পেসিফিকেশানগুলি কিন্তু এখানে শো করবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু একটা কাজ করতে হবে কি, তোমাদের প্রথমত যে প্রোফাইলটি রয়েছে সেটি কিন্তু আপডেট করতে হবে। তো এখানে প্রোফাইলটি আপডেট নাওয়ে ক্লিক করবে। আপডেট নাওয়ে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো সেখানে মায়ের নাম, বাবার নাম সব কিছু থাকবে। এখানে তোমাদের কি কি চুজ করতে হবে না রিলিজিয়ান কি, কাস্ট কি এবং তোমাদের যে ফিজিক্যালি চ্যালেঞ্জের যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস করবে এবং যদি কেউ না হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু নো করবে। এবং তোমাদের যে ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন যদি কোনো কাগজপাতি বা সার্টিফিকেট থাকে সেখানে তোমরা ইয়েস করবে অথবা তোমরা না করবে। তো এখানে যাদের থাকবে তারা ইয়েস করবে, যদি কারো না থাকে সেখানে কিন্তু নো করবে। এবং তুমি যদি বিবাহিত হয়ে থাকো সেগুলো ইয়েস করবে এবং যদি অবিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু নো করবে। এবং হায়েস্ট কোয়ালিফিকেশান এখানে কি রয়েছে না কারো 10th, কারো 8 এবং কারো 12 পাস, কেউ গ্র্যাজুয়েশন পাস, সেক্ষেত্রে কিন্তু এখানে অপশান থাকবে, সেই অপশানটি ক্লিক করে কিন্তু তোমরা চুজ করে নেবে। এবার তোমাদের যে ঠিকানাটি রয়েছে অর্থাৎ অ্যাড্রেস, ভিলেজ, পাড়া, মহল্লা, স্ট্রিট নেম যদি যেটা বটে সেটার নাম ইনপুট করবে এবং তুমি কোন স্টেট থেকে অর্থাৎ স্টেট বা ইউনিয়ন টেরিটরি রাজ্যের নামটি কিন্তু এখানে দিতে হবে এবং পুলিশ স্টেশনের নামটি দিতে হবে এবং পোস্ট অফিসের নাম এবং পিনকোড দেওয়ার পরে তোমাদের এখানে আরেকটা কি আছে না কোটার মধ্যে যে একটা কোটা থাকে পিবিএসএসডি অর্থাৎ যে তোমাদের একটা কোর্স থাকে, সেই কোর্সটা যদি কারো ভোকেশনাল বা যদি পিবিএসএসডি কোডটাতে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইয়েস করবে, অন্যথায় নো করবে। নো করার পরে তোমরা এখানে আপডেট নাও করে দেবে। আপডেট নাও করে দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে যে ইনকেস যদি তোমরা ডুপ্লিকেট পেমেন্ট করে থাকো অর্থাৎ
প্রথম পেমেন্ট করার পরে যদি ফেল হয়ে যায় এবং দ্বিতীয় পেমেন্ট যদি করো, সেক্ষেত্রে তোমাদের যে প্রথম পেমেন্টে পয়সাটি আছে, যে টাকাটি, সেটি তোমরা কোথায় রিফান্ড নেবে সেটি কিন্তু এখানে দিতে পারো। যদি তুমি কি করো না, নিজের অর্থাৎ মোবাইল বা ইউপিআই থেকে পেমেন্টটি দিয়ে অর্থাৎ করে থাকো, সেক্ষেত্রে তোমরা কি করবে না, ইয়েস করে দেবে। এবং যদি অন্য কারো অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি দিয়ে থাকো বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা অনলাইন সেন্টারে গিয়ে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সে কিন্তু তার নিজের অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি কাটিয়ে দেবে। সেক্ষেত্রে তোমার তরফ থেকে কী করতে হবে না, তোমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অ্যাড করতে হবে। তাহলে কী হবে, পুনরায় যদি তোমার ডবল পেমেন্ট করা হয়ে থাকে বা একটা এতে ফেল হয়ে যায়, সেক্ষেত্রে পুনরায় কিন্তু ফার্স্ট পেমেন্টের পয়সাটি কিন্তু তোমার মোবাইল থেকে এখানে রিটার্ন চলে আসবে। তো এখানে সিলেক্ট যে নিচে যে জায়গাটি রয়েছে, ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে, তো এখানে হচ্ছে দেখে নেবে তোমরা, এখানে লেখা আছে টু দ্য সেম অ্যাকাউন্ট নাম্বার, মানে যে অ্যাকাউন্ট থেকে কাটবে সেই অ্যাকাউন্টে ফেরত যাবে। আর একটা আছে যে অ্যাকাউন্ট থেকে কাটবে তার সেই অ্যাকাউন্টে ফেরত না গিয়ে তুমি যে অ্যাকাউন্টে দেবে সেই অ্যাকাউন্টে যাবে। এটি করার পর তোমরা সেভ করে দেবে। সেভ করার পরে তোমাদের চলে যেতে হবে একদম ড্যাশবোর্ডে বা হোম পেজে। হোম পেজে যাওয়ার পরে তোমাদের ওখানে একটা অপশান আসবে যে অ্যাপ্লাই না বলে যে বাটনটি থাকবে সেটি কিন্তু ক্রিয়েট হবে। তো এখানে আমি যেটা বললাম, ইনটু ফলোয়িং অ্যাকাউন্ট স্পেসিফিক নাম্বার, সেখানে ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং তোমাদের যে আইএফসি কোড রয়েছে সেই কোডগুলো এখানে ইনপুট করে সেভ করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটি হওয়ার পরে তোমাদের সেভ করে দেবে, প্রোফাইলটি তোমাদের আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পরেই তোমাদের কি করতে হবে না, যেখানে তোমাদের অর্থাৎ যে মেন ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের ওখান থেকে যে কাজগুলি করতে হবে সেটি হচ্ছে তোমাদের যে ফর্মটি তোমরা ফিল আপ করবে, ই গ্রুপ বা এম গ্রুপ। তো ই গ্রুপের ক্ষেত্রে কিন্তু ক্লাস 8 পাস এবং এম গ্রুপের ক্ষেত্রে কিন্তু ক্লাস মাধ্যমিক পাস অর্থাৎ তোমার 10 পাস, মাধ্যমিক পাস হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো এখানে মেন মেনু যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করার পর তোমাদের দেখো আইটিআই ই গ্রুপে অ্যাপ্লাই নাও বাটন ক্রিয়েট হয়ে গেছে, এম গ্রুপের ক্ষেত্রে ক্রিয়েট হয়ে গেছে, পলিটেকনিক ফার্স্ট ইয়ারেরও ক্রিয়েট হয়ে গেছে, পলিটেকনিক সেকেন্ড ইয়ারেও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে তোমাদের যে ট্রেডে অ্যাপ্লাই করবে সেই ট্রেডে সেখানে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে কিন্তু যে অপশানটি রয়েছে সেটি কিন্তু খুলে আসবে। তো আমি আইটিআই এম গ্রুপেরটা দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশন ফর্মে যে আইটিআই এম গ্রুপে রয়েছে সেটি তোমাদের এখানে কি বলা হয়েছে, ফর্ম ফিল আপটি স্টেপ বাই স্টেপ দেখে নেবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই তোমাদের যেটি থাকছে সেটি হচ্ছে তোমাদের স্কুল নেম বা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অর্থাৎ ইকুইভ্যালেন্ট বোর্ডের এক্সাম। তুমি যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো সেই স্কুলে নামটি এখানে দিতে হবে। তো তারপরে তোমাদের সিলেক্ট বোর্ড নেম, মাধ্যমিকে যে তোমার পরীক্ষার বোর্ডের নাম ছিল সেই বোর্ডের নামটি কি, সেখানে ওরা কিন্তু সাজেস্ট করবে 5-6টা বোর্ড থাকবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্টার্ড বোর্ডগুলি রয়েছে আইটিআইয়ের সেই বোর্ডগুলি কিন্তু ওখানে শো করবে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বিশ্বভারতী, তারপর আর্মি এডুকেশন নিউ দিল্লি, এইসব ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং, এনআইওএস নিউ দিল্লি, এগুলি কিন্তু আছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত বেশিরভাগ ছেলেমেয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে করে থাকে, তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের আর একটা থাকবে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, যে তোমাদের কোন ডিস্ট্রিক্টে তোমাদের মাধ্যমিক যে স্কুলটি ছিল সেটি কোন ডিস্ট্রিক্টে, সেটি সেখানে কিন্তু শো করবে। তো এখানে বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের হয়ে গেল। এরপরে তোমার কি বলবে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা মোট নাম্বার কত ছিল, টোটাল নাম্বার। তো এখানে টোটাল নাম্বার মাধ্যমিক পরীক্ষার সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 700 হয়ে থাকে। তো এখানে 700 দেওয়ার পর টোটাল মার্কস অবটেন মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা মোট প্রাপ্ত নাম্বার কত ছিল, অর্থাৎ তুমি মাধ্যমিকের অর্থাৎ যে নাম্বারটি পেয়েছো সেই নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করবে। যে যত নাম্বার পাবে সেই নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করবে। সেই হিসাবেই কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বার বেসিসে কিন্তু তোমাদের কি হয়ে থাকে না, তোমাদের র্যাঙ্কার জেনারেট হয়ে থাকে। তো এই নয় যে তোমরা নিজের খেয়াল খুশি মতো করে দেবে, কারণ প্রুফ হিসাবে তোমাদের কিন্তু যে সার্টিফিকেটটি রয়েছে এবং মার্কশিটটি রয়েছে সেটি কিন্তু তোমাদের আপডেট করতে হবে এখানে, সেক্ষেত্রে কিন্তু হবে। তো মাধ্যমিকে যে যত পার্সেন্টেজ নাম্বার পেয়ে থাকবে সেই পার্সেন্টেজ নাম্বারটা এখানে ইনপুট করবে। এবং তোমাদের এখানে আরেকটা বলা থাকবে যে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্টে
তোমাদের যদি মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো। তো ফুল মার্কস এবং তোমাদের যে প্রাপ্ত নাম্বার সেটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো এখানে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের মোট নাম্বার কত ছিল, 100 নাম্বার ফিজিক্যাল সায়েন্সে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এবং যে প্রাপ্ত নাম্বারটি সেটি কিন্তু এখানে ইনপুট করে দেবে। প্রাপ্ত নাম্বারটি ইনপুট করার পরে তোমাদের ফিজিক্স হয়ে গেল অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স হয়ে গেলে, এরপর তোমাদের ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতে তোমাদের হয়ে যাবে। তো এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় গণিতে ছিল কত নাম্বার, ফুল মার্কস 100 নাম্বার, এবং মার্কস অবটেন করেছো অর্থাৎ প্রাপ্ত নাম্বার তোমাদের এখানে ইনপুট করে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে ব্যাক আসতে হবে, অর্থাৎ আর কোনো কিন্তু পেজ এখানে খুলবে না। তো সেক্ষেত্রে সাকসেসফুলি আপডেট হয়ে গেল। আপডেট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু মেন পেজে অর্থাৎ মেন মেনুতে ক্লিক করে তোমাদের কিন্তু ওখানে যে ড্যাশবোর্ড আছে সেই মেন ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের একটু স্ক্রল আপ করবে, এখানে দেখতে পারবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং অর্থাৎ ই গ্রুপের। এখানে দেখো তোমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে এবং ডকুমেন্ট স্ট্যাটাস। তো ডকুমেন্ট স্ট্যাটাস এখানে পেন্ডিংয়ে যে ক্লিক হেয়ার টু আপলোড নাও অর্থাৎ আপডেট নাও আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদের এখানে কিন্তু 3 থেকে 4টে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। কী না, পাসপোর্ট কপি, পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফি ক্যান্ডিডেট, এবং আধার কার্ড এবং মার্কশিট, এবং তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু ফটো তুলে একটা পিডিএফের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো এই যে আপডেট করতে হবে, আপডেট করার পরে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফটোগ্রাফি 200 কেবি এবং তোমাদের ডকুমেন্টস যেটি রয়েছে সেটি 400 কেবির মধ্যে থাকতে হবে, এবং তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটগুলি রয়েছে সেটি কিন্তু 400 কেবির মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ফটো এবং তোমাদের আধার কার্ড এবং তোমাদের যে মাধ্যমিকের রেজাল্টটি এবং সার্টিফিকেটটি একটা দুটো তোমাদের করতে হবে না, আপডেট করতে হবে। আপডেট করার পরে তোমাদের হোম চলে আসবে। হোমে এসে তোমাদের এখানে থাকবে একটা পেমেন্ট স্ট্যাটাস। তো পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পরেই তোমাদের যে ব্যাংক থেকে তোমরা পেমেন্টটি কাটাতে চাইবে, কেউ ইউপিআই থেকে কাটাতে চাই, কেউ তোমাদের নেট ব্যাঙ্কিং থেকে, কেউ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে গিয়ে কিন্তু তোমরা পেমেন্টটি দিতে পারবে। তো পেমেন্টটি দেওয়ার পরে কিন্তু আর কিছু করার দরকার নেই। ভেরিফিকেশান স্ট্যাটাস যেটি রয়েছে সেটি কিন্তু অটোমেটিকলি তোমাদের ডিস্ট্রিক্টে যে কলেজগুলি থাকবে সেই কলেজে অটোমেটিক তোমাদের ভেরিফাই করবে, তোমাদের কোনো কলেজে ফিজিক্যালি ভেরিফাই করার দরকার নেই। এবং র্যাঙ্ক স্ট্যাটাস তোমাদের যখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে তখন তোমাদের এখানে র্যাঙ্ক স্ট্যাটাসটি এখানে শো করবে।